হ্যালো গাইজ, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, ডিউটি যাব। আর এদিকে বিছানা উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর ওটা মেয়ের ওই প্রজেক্ট রাখছে। আর হচ্ছে এই ঘর ঝাড় দিয়েছি, আজকে মুছি নাই এখনো, আইসা মুছবো কারণ টাইম নেই। আর এইখানে হচ্ছে রান্নাবান্না আমার সব কমপ্লিট। ওইখানে এই যে ভাত উপর দিয়ে দিছি। আর হচ্ছে রান্না করছি কি তোমাদের দেখাচ্ছি, এক মিনিট। এখানে রান্না করছি হচ্ছে কুমড়ো ঘ্যাট করছি একটু, কি বলে কুমড়োর ঘন্ট নাকি ভাজা, যাই বলো। আর হচ্ছে এঁচড় রান্না করছি আলু দিয়ে এঁচড়। তো এরকম কালারটা কেন বুঝতে পারলাম না, কালচে কালারটা আসলো। আমি এসে মানে এঁচড়টা বয়েল করে তারপরে করলাম, মানে জল ফেলে দিলাম, তবু কেন এরকম। খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে কটা বাজে, 8:30 বাজে গেছে। মেয়ে স্কুলে যাবে, আমি ডিউটি যাবো। তো চটপট খাওয়া দাওয়া করে নিই। আর সকালবেলা মেয়ে একটু আজকে অনেকদিন পরে চা বানাইছিল, তো আমি একটু চা আর মুড়ি খাই নিয়েছিলাম। তো চাই না, সচরাচর আমি খাই না, তো মাঝে মাঝে মেয়ে বানাইলে একটু মুড়ি টুড়িতে ভালোই লাগে। তো মাঝে মাঝে খাই, হঠাৎ কন্টিনিউ যে আমার অভ্যাস আছে সেটা না, অভ্যাস নেই। ঠিক আছে, পরে আসছি তোমাদের সামনে। গাইস, ডিউটি থেকে এমার্জেন্সি চলে আসতে হলো। ম্যাম ফোন করছিল আমাকে। এই যে ঘরের এই জিনিস সব আমি হাঁটালাম আইসা এমার্জেন্সি, এই যে এখানে জমা করলাম। হচ্ছে দেখো কি অবস্থা আমার আজকে, মানে অবস্থা খারাপ। ঘর মানে ঠিক করার জন্য লোক আসছে, মিস্ত্রি আসছে ঘরে। তো এখন এই সিলিংটা, এই যে এই সিলিংটা হচ্ছে মানে কি করবে, চেঞ্জ করবে না কি করবে আমি বুঝতে পারছি না। ওরা কি করবে, মানে একদম না এরকম এরকম ডাউন হয়ে গেছে। তো ওইটা এখন ঠিক করবে। তো এর জন্য মানে আসলো মিস্ত্রি, উপরে মিস্ত্রিরা আছে। চলো তোমাদের দেখাচ্ছি। উপরে এই মিস্ত্রি দাদারা হচ্ছে সে টিন খুলবে এখন। এই যে টিনগুলো খুলতেছে, কারণ টিনগুলোও একদম নিচে ডাউন হয়ে গেছে, ওর জন্য টিন খুলে তারপরে নিচের ওটা ঠিক করবে, কি করবে জানি না। তো ঠিক করতেছে এগুলা। তো ঠিক আছে, পরে দেখো বন্ধুরা, এইদিকে টিনগুলা খোলা হয়ে গেছে। এখন ওই যে সে প্লাইটা দেখা যাচ্ছে, প্রচণ্ড নিচে নোংরা যা ছিল, প্রচুর নোংরা ছিল। তারপরে দাদা ওরা সাফ করে দিয়েছে। গাইস, আজকে আমার কি অবস্থা হবে কে জানে। উপরে তো একদম খুলে দিচ্ছে, আর হচ্ছে ঘরে এখন অন্ধকার নাকি বুঝতে পারছি না। সিলিং খুলবে কখন, আজকে মনে হয় খোলা হবে না। ভাবো তো কি অবস্থা। এদিকে ছেলে তো একটাও নেই। বাবা এতদিন ছিল তখন কোনো কিছু করলো না, আর যে নাকি বাবা চলে গেছে বাড়িতে, এখন হচ্ছে আমি একা। এখন মেয়ে গেছে স্কুলে, বাচ্চা মেয়ে, ওই বা কি করবে বলো। এখন আমি একা, তার মধ্যে ম্যাম তো ঢালাই রেখে চলে গেছে। আমি কি করব বলো তো, এই অবস্থা। সব কিছু তো এই যে এখানে ঢিপ দিলাম, এই দেখো। এমনি আজকে আমার ঘরের হালাত প্রচণ্ড খারাপ হচ্ছে, আমার খুব খারাপ লাগছে। এখন কি করবো আর কি করবো আমি বুঝতে পারছি না, জানো তো। সব জিনিসপত্র এদিকে এদিকে হয়ে আছে।
ঘরে প্রচণ্ড হারে নোংরা ছিল, এই যে ওয়ালগুলো নোংরা হয়ে গেছিলো, উপর থেকে পড়ছে ওগুলা ধুলা প্রচণ্ড। তো ওই নোংরাগুলা প্রচণ্ড মানে সে করার দরকার ছিল, তার জন্য একবারে সাফ সাফাই করে নিলাম, ঝাড়িয়ে নিলাম। আর হচ্ছে মশারিটা আগে না মনেই ছিল না আমার যে মশারিটা হাঁটাতে হবে, পরে হাঁটাচ্ছি অবশ্য, কিন্তু প্রচুর নোংরা ওই মশারির মধ্যেও এখন চলে গেছে জানো তো। কী করব, মশারিটা না ধুলেই হবে না, এই মশারির মধ্যে প্রচুর নোংরা। পরে দেখলাম এই এত নোংরা ঘরে মানে ধারণার বাইরে, কি বলবো, ছোট ছোট মাকড় ওগুলা মানে অনেক বেড়েছে, প্রচুর প্রচুর মানে প্রচুর প্রচুর বেড়েছে। এগুলা একটু ঝাড় গাইস আর ভাল লাগছে না, কি করব বুঝতে পারছি না। এই দেখো কি অবস্থা, এখানে এসে একটু বসলাম, বাইরে প্রচণ্ড হারে রোদ্রু, মানে প্রচণ্ড রোদ্রু, এখানে একটু হাওয়া দিছে জানালা দিয়ে, যে জানালার পাশে একটু বসলাম, এখানে একটু হাওয়া দিচ্ছে হালকা। বাইরে ওই মাঝে মাঝে একটা করে কিছু লাগছে, দিচ্ছি, আর ভালো লাগতেছে না, কি করবো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে ছেলে মানুষ থাকলে পরে সুবিধা হয় বলো, গার্জেন থাকলে, গার্জেন না থাকলে এগুলা কাজ যদি হয় না প্রচুর কষ্ট হয়। আর রুম ছাড়ার পরে যা কষ্ট হয় গাইস বলার মতো না। যে রুম ভাড়া থাকে একমাত্র সেই বুঝে যে রুম ভাড়া থাকলে পরে তার কতটা কষ্ট, মানে প্রচুর কষ্ট মানে বলার মতো না, জানো না। এই ব্যাডিং পত্র মানে গোটাও আবার মিলাও, আমার আজকে মানে রুম না ছাড়াও আমার সেই কষ্টটা আজকে ভোগ করতে হবে। কারণ হচ্ছে মানে এই ব্যাডিং ওই পাশে যেগুলো ছিল এলোমেলো, আমি দুদিন আগে থেকে ওই জন্য কোনো কিচ্ছু গুছাচ্ছি না, গুছাইলেই না কি হবে বলো তো, সেই আবার আমাকে ওগুলো মানে টাইমের সাশ্রয়ে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিক করতে হবে। তার জন্য কয়েকদিন থেকে আমি এক সপ্তাহ থেকে যেদিন শুনছি যে রুম ভাঙার ব্যবস্থা করতেছে, সেদিন থেকে আমি আর ওই গুছানোর ব্যবস্থা করতেছি না। ঘরটর ঝাড়ি না, ম্যাক্সিমাম হলো 15-20 দিন হয়ে গেছে ঘর ঝাড়ি না, একদম মানে ঝুল পড়ে গেছে, তাও আমি ছাড়তেছি না, আর হলো ঝাড়ি দিলাম। কারণ হচ্ছে এখন অসুবিধা হবে না, একবারে সব কমপ্লিট করব, ওই জন্য ঝাড়তেছিলাম না জানো তো। রুমটাও ঠিক মতো সাজাচ্ছিলাম না, কি অবস্থা এই কদিন ব্লগে তো দেখছো, এদিকে এলোমেলো, ওদিকে এলোমেলো, এদিকে অগুছালো, কি করব বলো তো। কাজ করি, ঘরে আসে না আর ইচ্ছা করে না, এগুলা আবার করি, তার উপরে মনে করো রুম কবে ভাঙবে, কবে ঠিক করবে, তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, কি করব বলো, তার জন্য কোনো কিছু করছিলাম না আমি। এখন রুমটা মানে একদম পারফেক্টভাবে ঠিক করে দিচ্ছি। ওই সামনে হচ্ছে জানলা লাগাবে, তারপরে মানে সামনে একটা বারান্দা দিবে,
এগুলা করে দিলে তারপরে আমি আমার মতো করে করব, অসুবিধা হবে না বলো, তখন টেনশনও হবে না। একদম ম্যাম আমাকে প্রোটেকশন দিতে দিতে আমাকে কোথায় যে মানে কীভাবে যে প্রোটেকশন দিচ্ছে ভগবানই জানে। প্রথমে মানে ওই পাশে যে ওয়ালটা দেখছো তোমরা, সেই ওয়ালটা ছিল না, আমি যখন ঢুকলাম তারপরে ওই ওয়ালটা দেওয়া হলো। ওয়ালটা দেওয়ার পরে বললো যে ঠিক আছে এই ওয়ালটা আরেকটু উঁচা করে দেবো, তারপরে আবার উঁচা করে দিল। তারপরে এখন আবার হচ্ছে পিছনে মানে ছিল, ওগুলা হাঁটা দিছে, যেগুলো ছিল গাছপালা বহুত ছিল, ওগুলা সব বড় বড় গাছগুলো ছিল, ওগুলা হাঁটা দিছে। বলে না এত বড় বড় গাছগুলো মানে থাকলে পরে আমার ঘরে রোদ্রু আসতো না। তারপরে বলে না আমি গাছগুলো হাঁটাই দিই, ওগুলা গাছ হাঁটানো হলো। এখন আবার মানে ওই সামনে একটা বারান্দা দিয়ে, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় ওই শীতের দিন মানে বর্ষার দিনে এই ছাতা টাতা মানে রাখা, তারপরে হচ্ছে মানে জামা কাপড় ভিজা থাকলে ঘরের মধ্যে কোথায় রাখবো বলো। এই দেখো এই যে রশি টানা টানা রাখছি, দেখছো এই যে এই রশি টানা টানা রাখছি, এই রান্নাঘরের মধ্যেই আমি এই রশি দিয়ে দিয়ে এগুলোর মধ্যে রাখি, খুব কষ্ট হয়, তার জন্য ওই বাইরে দিবে। ঠিক আছে, তোমাদের সাথে পরে আসছি।